এটা আয়রন রিভার প্লান্ট। এটা দুটো সিস্টেমে ওয়াশ হয়। এই দেখুন, এই যে ভাল্বটা আছে দেখছেন, ভাল্বের মাথাটা এইভাবে পুশ করতে হবে। এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ বোথ সাইড মুভমেন্ট হয়। ক্লক ওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, ঠিক আছে। এখানে ব্যাক ওয়াশ লেখা আছে, আমি ব্যাক ওয়াশে দিলাম। দেওয়ার পরে দেখুন ভেসেলটার গায়ে হালকা করে পাইপ দিয়ে একটুখানি ঠুকতে হবে। ঠোকার পরে ব্যাক ওয়াশে থাকবে। দেখুন জলের প্রেসার অটোমেটিক্যালি যে ময়লাটা ওখানে অ্যাবজর্ব করেছে, এটা আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন ময়লা জল আসছে কীরকম, দেখুন পুরো বাপরে বাপ, দেখুন কতবারে ময়লা জমেছে। মানে অ্যাকচুয়ালি এনাদের এটা লেটে ওয়াশ করা হয়েছে, অনেক দিন ওয়াশ করে না বলে, যার ফলে প্রচণ্ড হারে ময়লা আসছে। দেখুন ওয়েস্টেজ জলে কতটা নোংরা ডার্টি ওয়াটার আসছে। দেখুন এগুলো তো জলের মধ্যে ছিল, এগুলো ধরে রেখে দিয়েছিলো, ময়লাটা জমেছিল, এগুলো অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাচ্ছে জলের ওয়াশে। এটা খুব ইজি প্রসেস, বাড়ির যে কোনো কেউ করতে পারে, ছোটো থেকে বৃদ্ধ যে কোনো কেউ করতে পারে। শুধু ওই ভাল্বটাকে দুটো মোশনে ঘোরাতে হবে। ব্যাক ওয়াশ আর রিন্স আছে, ব্যাক ওয়াশ আর রিন্স। ব্যাক ওয়াশে দিলে এটা ময়লাটা আসবে, রিন্সে ওটা একটা ওয়াশ হয়। দুটো ওয়াশ করার পর ব্যাক ওয়াশ দুবার দেবো, রিন্স একবার দেবো, এই মেথডে আসবে। দেখুন আর টেরিফিক ময়লা জমছে, টেরিফিক। দেখুন কতটা আর ময়লা আসছে, বাপরে বাপ, ট্রিমেন্ডাস ময়লা, বাপরে বাপ, ট্রিমেন্ডাস। কালী বদল ঠুকতে থাকো একটু, হ্যাঁ নিচে দিকে ময়লাগুলো একটু জমে আছে তো, যার ফলে একটুখানি নাড়িয়ে দিলে, মুভমেন্ট করে দিলে ও জলের আকারে পলি আকারে জমা থাকে ফিল্টারের মধ্যে, সেটা জলের স্পিডে ওগুলো জলের সাহায্যে বেরিয়ে আসছে। দেখুন কতটা আরে ময়লা জমেছে, ট্রিমেন্ডাসে ময়লা জমেছে। যতক্ষণ না এটা আপনার ফ্রেশ ওয়াটার আসবে, যতক্ষণ এটা ফ্রেশ ওয়াটার না আসে ততক্ষণ এটা ব্যাক ওয়াশে দিয়ে রাখবো, হালকা করে এটা ঠুকতে থাকবো, ঠিক আছে। দেখুন মানে প্রথমের দিকে জলের ঘনত্বটা অনেক বেশি ছিল, ময়লার ভাগটা অনেকটা বেশি পরিমাণ ছিল, যার ফলে তখন ডিপ ময়লা আসছিলো। অটোমেটিক্যালি আস্তে 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 এটা ক্রমশ লাইট হয়ে যাচ্ছে, ঘনত্বটা কমে যাচ্ছে এবং ফ্রেশ ওয়াটার আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তার মানে কি এটা ক্লিন হয়ে এসেছে অটোমেটিক্যালি। যতক্ষণ না এটা ফ্রেশ ওয়াটার আসবে ততক্ষণ এটা ব্যাক ওয়াশে দেওয়া থাকবে। তারপরে রিন্স দেবো, তারপরে দেন একবার ব্যাক ওয়াশ দেবো, দেওয়ার পরে ওয়াশটা কমপ্লিট হবে। দেওয়ার পরে এটা ফিল্টারে যথারীতি দিয়ে দেবো, ফ্রেশ ওয়াটার ফিল্টার হয়ে ট্যাঙ্কে আসবে। এইভাবে সিস্টেমে আমাদের আয়রন ফিল্টারগুলো ওয়াশ করতে হয়, যে কোনো কেউ করতে পারবে বাড়ির বসে। আমাদের কালীপদ স্যার আছেন, ঠিক আছে, এভাবে ওয়াশ করছে। জাস্ট ভেসেলটার গায়ে হালকা একটা পাইপের টুকরো দিয়ে একটুখানি আঘাত করতে হবে, ঠিক আছে। তাহলে জলের মধ্যে যে ময়লাগুলো ও ধরে রেখেছিল ফিল্টারের মধ্যে, সেগুলোকে ও অটোমেটিক্যালি জলের প্রেশারে ও বের করে দিচ্ছে। ট্রিমেন্ডাস ময়লা, এখনও ময়লা বেরোচ্ছে, বাপরে বাপ কত হারে ময়লা থাকে জলে, এক্সেসিভ আয়রন তো এখানকার জলে। জলের ঘনত্বটা অনেকটা কমে এসেছে, ময়লাটা প্রথমে যে পরিমাণ আসছিলো আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, এখনও আছে, অনেকটাই কমে গেছে। জলের কালারটা দেখলে বুঝতে পারবেন জলটা ক্রমশ এটা সাদা হয়ে আসবে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলে, ঠিক আছে। অলরেডি এটা আপনার 5 মিনিট আমি ব্যাক ওয়াশে দিলাম, 5 মিনিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার এই ভাল্বটাকে আমি
আবার যথারীতি এটাকে আমি রিন্সে ওয়াশে দেবো। দেখুন আমি কীভাবে ঘোরাচ্ছি, এই পুশ করলাম, এই রিন্স ওয়াশে দিলাম, ঠিক আছে। ওটা মুভমেন্টটা চেঞ্জ হলো ভালভের। দেখুন এটা একটা ওয়াশ হচ্ছে। এটা ব্যাক ওয়াশ আমি প্রথমে 5 মিনিট দিয়েছিলাম, এরপরে এটা আমি 3 মিনিট দেবো। এখানে রিন্স ওয়াশের সময় আমি কিন্তু ঠুকবো না, ঠিক আছে, ওখানে ঠোকা যাবে না, ঠিক আছে। এটা 3 মিনিট দিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি এটাকে দেন আবার এটাকে আমি মুভমেন্ট করছি, পুনরায় আবার ব্যাক ওয়াশে দিলাম। দেখুন এবারে খালি ওদের একটু ঠোকো, দেখতে থাকুন জলটা আসছে, ঠিক আছে। জলের ময়লা অনেকটাই কেটে গেছে, তেমন এটা কমপ্লিট হয়ে এসেছে, ঠিক আছে। ওয়াশটা কমপ্লিট ডান, মানে দুবার ব্যাক ওয়াশ হবে, একবার রিন্স হবে।